হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ছেলে আব্দুল্লাহকে ডাক মারলো, মেয়েকে ডাক মারলো, হাফসা আব্দুল্লাহ রে, আমি তো মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাব। আব্দুল্লাহ, আজকে আমার জন্য তুমি একজনের কাছে সাহায্যের জন্য যা। হাফসা গো বেটি, তুমি আমার পক্ষ হয়ে একজনের কাছে তুমি সাহায্যের জন্য যা। মদিনার রাষ্ট্রপতি মেয়ে বলে, আব্বা তুমি মদিনার রাষ্ট্রপতি গো, আমি একজন রাষ্ট্রপতির মেয়ে হয়ে কার কাছে সাহায্য আনতে যাব? কইছে বেটি রে, রে বেটা আব্দুল্লাহ, তোমরা যতক্ষণ তার কাছে সাহায্য আনবেন না অতক্ষণ আমি তোমার অপেক্ষা হয়ে যাব। হযরত হাফসা বলে, আব্বা গো, কার কাছে সাহায্য আনবো? আপনি মদিনার রাষ্ট্রপতি, আমি হলাম মদিনার রাষ্ট্রপতির মেয়ে। তখন ওমর খলিফা বলেছে, এ হাফসা, বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী মা আয়েশার কাছে যাও, আয়েশার কাছে সাহায্য চাও। হযরত হাফসা বলো, আব্বা, হাফসা বল, আব্বা কিসের সাহায্য চাবো? কইছে বেটি রে, আমি রাষ্ট্রপতি হইতে পারি রে। ওই মা আয়েশাকে বলি গো, নবীজি যেখানে শুয়ে আছে, যে জায়গায় কবর হয়েছে, নবীর পরে আয়েশার আব্বা আবু বকরের কবর হয়েছে। ও হাফসা রে, আবু বকরের পরে জায়গাটা খালি হয়ে আছে। এ বেটি, বেটি যা, নবীর স্ত্রী আয়েশাকে সাহায্য চাও। আবু বকর পরে জায়গা, কবরের জায়গাটা আমাকে দান করবি কিনা? মা, নবীজি স্ত্রীর কাছে তুমি যদি পারবি স্বল্প মা, আমি মদিনা রাষ্ট্রপতি করি। হযরতে হাফসা নবীজি স্ত্রী আয়েশা আম্মাজানের কাছে যায়। আয়েশা বলে, হাফসা রে, কান্দিস না, আমার মহব্বতের আব্বা কবরে চলে গেছে রে, তোর আব্বা একদিন কবরে যাবে, কান্দিস কা? হাফসা বলছে, ও বোন, তুমি হলো নবীজির 3 নম্বর বিবি, আমি হলাম নবীজির 5 নম্বর বিবি। ও আয়েশা বল, আমার নবী যেখানে ঘুমাইছে, আমার নবীর পরে তোমার আব্বা ঘুমাইছে। ওরে বোন, ওই তোমার আব্বার পরে কেউ ঘুমায় নাই, মাটিটা কবর খালটা বাকি আছে। বলে রে, দয়া করি তোমার আব্বার পরে জায়গাটা আমার আব্বার কবর জন্য সাহায্য চায়। ও বলি, ও বিশ্ব নবীর স্ত্রী গো, আমার আব্বা অপেক্ষা হয়ে আছে, তোমার মুখে না শোনা পর্যন্ত আমি বাড়ি যেতে পারি না। আমার আব্বা আমাকে বস্তু শুনতে বলে। হযরতে আয়েশা বলল, হাফসা রে, তোর আব্বা আমার নবীর সাথে এত ভালোবাসা ছিল, আমার আব্বার সাথে তোর আব্বা এত বন্ধুত্ব ছিল। যা যা হাফসা, আমি আয়েশা, আমি কথা দিলাম, আমার আশা ছিল রে, আমার নবীর কবরের পরে আমার আব্বা শুয়ে আছে, আব্বার পরে আমি শুইতাম, আমার কবরটা 3 নম্বর হইতো। হাফসা যা যা, তোর কথা আমি ফেলে দিতে পারি না রে হাফসা, যা যা। আমি নবীর স্ত্রী আয়েশা অর্ডার দিয়ে দিলাম, আমার আব্বার পরে আবু বকর পরে 3 নম্বর কবরটার মাটি আমি নবীর স্ত্রী আয়েশা তোমার আব্বার জন্য ওটা দান করে দিয়ে দিলাম। নাই থাকবে।